আসসালামু আলাইকুম। স্মার্ট মনিটরিং অ্যাপ এটার ব্যবহার বিধি আপনাদের সাথে শেয়ার করব। এটা ইনস্টল করার পরে আপনি এখানে যখন আসবে তখন আপনি অ্যাপটা স্টার্ট দিবেন। দেওয়ার পরে কিন্তু এখানে একটা পেজ লগ ইন আসলো। যেহেতু আমি আগে থেকে এখানে রেজিস্ট্রেশন করে রেখেছি সেই জন্য এটা লগ ইন দেখাচ্ছে। আর নতুন একজন রেজিস্টার করতে গেলে সেই ক্ষেত্রে আপনি রেজিস্টার হেয়ারে এখানে ক্লিক করলে দেখা যাবে রেজিস্টারের একটা পেজ এসেছে। সেই রেজিস্টারের শুরুতেই আপনি আপনার ফুল নেমটা এই জায়গায় লিখে দিবেন। যেমন আমি এই জায়গায় লিখে দিলাম যে কোনো একটা নাম আপাতত। এরপরে আপনি এখানে এন্টার ইউজার নেমের মধ্যে একটা ইউজার নেম দিতে পারেন, সেটা আপনার মতো করে দিতে পারেন। এরপরে অ্যাড্রেস, এন্টার অ্যাড্রেস, আপনি আপনার ঠিকানাটা দিবেন, অর্থাৎ আপনার ওয়ার্ক স্টেশনের যে ঠিকানা, আপনার নিজের যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানার, যেখানে চাকরি করেন সেই জায়গার ঠিকানাটা দিবেন। এখানে আপনি ধরেন সীতাকুণ্ডে, সেটা লিখে দিলাম আমি। এরপরে এন্টার ওয়ার্ক স্টেশন, এখানে যখন ক্লিক করবেন আপনি স্টেশনটা লিখে দেন। এরপরে আপনি আপনার পদবি যেটা আছে ডেজিগনেশন, সেখানের মধ্যে এসে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখা যাবে আপনি অফিসার লেভেল নাকি ওয়ার্কার লেভেল, সেই জিনিসটা আপনি এখানে দেখতে পারেন। ওয়ার্কার লেভেল হলে ওয়ার্কার লেভেল ক্লিক করবেন, অফিসার লেভেল হলে আপনি অফিসার লেভেল ক্লিক করবেন। আর এরপরেই আপনার আরেকটা জিনিস রয়েছে, অফিসার লেভেলটা বা ওয়ার্কার লেভেলটা আপনি কোন লেভেলে, ইউনিয়ন লেভেলের অফিসার নাকি উপজেলা লেভেলের অফিসার নাকি ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার নাকি ডিভিশন লেভেলের। অর্থাৎ আপনি যদি উপজেলা লেভেলের অফিসার হয়ে থাকেন তাহলে উপজেলা সিলেক্ট করবেন। এরপরে আসছে কি ডিভিশন, আপনার বিভাগ, কোন বিভাগে আপনি চাকরিটা করছেন। যেহেতু আপনি সীতাকুণ্ডে করছেন তার মানে হচ্ছে আপনি চট্টগ্রাম বিভাগে চাকরি করছেন, চট্টগ্রাম ডিভিশন। চট্টগ্রাম এখানে সবগুলো ডিভিশন লেখা আছে, সেখান থেকে চট্টগ্রাম ডিভিশন ক্লিক করলেন। চট্টগ্রাম ডিভিশনের আপনি সীতাকুণ্ড কোন জেলার অন্তর্গত, এখান থেকেই সেটা খুঁজে বের করতে পারবেন। সেই হিসাবে হচ্ছে চট্টগ্রাম জেলার অন্তর্গত। আর চট্টগ্রাম জেলার অন্তর্গত এটা কোন উপজেলায় চাকরি করছেন আপনি, সেটাই আপনি এখানে খুঁজে পাবেন, সীতাকুণ্ড। এরপরে হচ্ছে এন্টার ডিরেক্টরেট, অর্থাৎ আপনি কোন অধিদপ্তরের অধীনে চাকরিটা করছেন সেটা এখানে আপনি চাইলে কিন্তু খুঁজে নিতে পারেন, লিখেও খুঁজে নিতে পারেন, অথবা সিলেক্ট ডিরেক্টরেট এখানেও ক্লিক করলে আপনি পাবেন। যেমন এখানে অনেকগুলো ডিরেক্টরেট রয়েছে, এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস, তারপরে এখানে অগ্রণী ব্যাংক, আশুগঞ্জ পাওয়ার স্টেশন, এরকম করে করে অনেকগুলো, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন। আমি আপাতত এখান থেকে খুঁজে নিচ্ছি। আমাদের যেহেতু পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিষয়টা রয়েছে, ফ্যামিলি প্ল্যানিং ডিরেক্টরেটটা যে জায়গায় আছে সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। যেহেতু খুঁজে পাচ্ছি না, আমি এখানে ফ্যামিলি প্ল্যানিং লিখে দিচ্ছি। রাইট, চলে আসলো এবং সেটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে চলে আসলো কি অফিস। আমি এবার কোন অফিসে, উপজেলা লেভেলের, যেহেতু উপজেলার অফিসার বললাম, উপজেলা লেভেলের অফিসার, সেটা উপজেলা ক্লিক করলাম। এরপরে রয়েছে উপজেলা লেভেলের অফিসারের পরে হচ্ছে মিনিস্ট্রি, আমি কোন মিনিস্ট্রির অধীনে চাকরি করছি। তাহলে আমরা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সেই হিসাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ মিনিস্ট্রি আমরা এখান থেকে খুঁজে পেতে পারি, অথবা এই জায়গা থেকে খুঁজেও নিতে পারি। যেমন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এটা ক্লিক করে দিলাম, এখানে এটা চলে আসলো। এরপরে হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইমেল দেওয়া। একটা ইমেল আপনি এখানে দিবেন, যে ইমেলটা সবসময় আপনি ব্যবহার করেন, এই ইমেলটাই দিবেন, এবং যেটা সবসময় আপনার কাছে পাসওয়ার্ড পর্যন্ত থাকে, কারণ ইমেলে কখনো কখনো পাসওয়ার্ড রিকভার করার প্রয়োজন পড়তে পারে, সেই কারণে ইমেলটা সঠিক দিবেন। এখানে আপনি আপনার ইমেলটা লিখে দিবেন, যে ইমেলটা থাকবে সেটা। এটার পরে আপনি এখানে আপনার ন্যাশনাল আইডি দিবেন অবশ্যই, অর্থাৎ এই জায়গায় আপনি আপনার পুরো ইমেলটা লিখে দিবেন। যেমন bablu708211, এরকম করে আমি আমার ইমেলটা এই জায়গায় লিখে দিচ্ছি, ইয়াহু
www.ecom এইভাবে পুরো জিনিসটা করে নিলাম। এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে আগে থেকে যেটা বলে আসছি, উপজেলা অফিসও সেট করলাম। আমি কোন অফিসে চাকরি করি, উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিস, সেটা উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসটাও কিন্তু এই জায়গা থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারছি। অর্থাৎ আপনার দ্বারা সুযোগ আছে, আপনার যতগুলো অফিস আছে সেই অফিসগুলো, যেই অফিসের আপনি চাকরি করেন সেই অফিসটা দিয়ে দিতে পারেন ইজিলি। এবার এদিকে ন্যাশনাল আইডি, অবশ্যই আপনি ন্যাশনাল আইডি পুরো সঠিক নাম্বার দিবেন, আপনার ফোন নাম্বারটা দিবেন সঠিকভাবে। তারপরে আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন, জন্ম তারিখ। এখানে আসলে আপনি এই জায়গায় ক্লিক করে, এখন 2024 যেহেতু আছে, 24-এর উপর ক্লিক করছেন, এখানে অনেকগুলো সাল দেয়া আছে। আপনি কোন দিকে যাবেন, যেহেতু আপনারটাও আরও কম, উপর দিকে গেলে বুঝতে পারবেন আপনি কি 75-76 সালে নাকি 78 সাল নাকি 80-82, যেটা দিতে ইচ্ছে করে সেটা দিবেন। তারপরে আপনি এই জায়গায় এসে কোন মাস সেটা এই দিকে বা এই দিকে করে সিলেক্ট করে করে খুঁজে নেবেন কোন মাসে। তারপরে এখানে তারিখ দিতে পারেন, যেটা আপনার নিজের তারিখ। হয়ে গেছে, অটোমেটিক্যালি ওকে দিয়ে দিবেন। এরপরে আপনার এটা হয়ে গেছে, আপনি পাসওয়ার্ড দিবেন। এখানে আপনি পাসওয়ার্ড যেটা দিবেন সেটা সবসময় মনে রাখবেন, একটা ভালো পাসওয়ার্ড দিবেন। ধরেন এরকম দিলেন, এরকম করে দিলাম, BAB123। এরপরে আমরা কি করব, এই আইডিটা যেহেতু ওপেন করছি, রেজিস্ট্রেশন করছি, প্রথমে একটা ছবি নিতে হবে। একটা ছবি নিয়ে ছবি ক্লিক করে আমরা এই জায়গায় আপলোড করতে পারি। এটা আপনি ক্যামেরা দিয়ে সরাসরি নিয়েও নিতে পারবেন, ক্যামেরায় ক্লিক করলে সেখানেও আপনার ছবি আপলোড করা সুযোগ আছে, ছবিটা তুলে। আবার আপনার গ্যালারি থেকেও কিন্তু আপনি ছবিটা এভাবে গিয়ে নিতে পারেন। যেমন আমি আপাতত এই জায়গায় আমাদের স্মার্ট মনিটরিং অ্যাপের কার্যক্রমটা তুলে ধরলাম এবং এই জায়গায় এসে রেজিস্টারে ক্লিক করব এবং আমাদের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই সাকসেসফুল। আপনি লগ ইন করতে পারবেন, আপনি যখন রেজিস্ট্রেশন করেছেন, আপনার রেজিস্ট্রেশনটা করার পরে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না, কারণ আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করছেন সেই ডিপার্টমেন্টে একজন কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অ্যাডমিন হিসাবে নিযুক্ত আছেন, এখানে সেট করা থাকবেন। উনি কিন্তু এখানে অ্যাপ্রুভ করবেন আপনি ওই ডিপার্টমেন্টে চাকরি করছেন কি না, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন হলে আপনি সেখানকার অফিসার বা কর্মচারী কোনো না কোনো ক্ষেত্রে আছেন কি না সেটা উনি অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করলেই আপনি লগ ইন কার্যক্রমে আসতে পারবেন। তখন আপনি আপনার যে ইমেল দিয়ে করেছেন সেই ইমেলটা এখানে ইউজ করবেন, করার পরে আপনি এখানে পাসওয়ার্ড যেটা ইউজ করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে তারপর আপনি এখানে লগ ইন করবেন। এই লগ ইন করার পরে আপনি সামনে একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন যেখানে পুরো অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। এই ড্যাশবোর্ডের মধ্যে অ্যাবাউট আসের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, এখান থেকে এই অ্যাপস সম্পর্কে আপনি জানতে পারবেন। আমরা এটার যখন ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইট পাবেন, ফেসবুকে ক্লিক করলে ফেসবুক পাবেন। আবার এই ভিডিওটাই কিন্তু আপনার এখানে ভিডিও আকারে থাকবে, সেখান থেকে আপনি কাজটা দেখে নিতে পারবেন। যখন ভুলে যাবেন তখন এই জায়গা থেকে দেখে নিলে আপনি পুরো কাজটা আবার একইভাবে করতে পারবেন। এরপরে আসা যাক আপনার প্রোফাইল। এই প্রোফাইলে যখন আপনি ক্লিক করবেন আপনি আপনার সম্পর্কে জানতে পারবেন। এখানে দেখা যাবে আপনি যে প্রোফাইলটা দিয়েছেন, আপনি কোথায় চাকরি করেন না করেন, কোন উপজেলায়, কোন ডিভিশনে, কোন ডিস্ট্রিক্টে, সব কিছু ইনফরমেশনগুলো এখানে আছে। এনআইডি থেকে শুরু করে ডেট অফ বার্থ সব কিছুই আপনার সম্পর্কে এখানে পুরো ডাটা রয়েছে। আপনি চাইলে যখন এখান থেকে ট্রান্সফার হয়ে যাবেন, যেই উপজেলায় চাকরি করছেন বা যেই জেলায় বা যে ডিভিশনে, আপনি এখান থেকে ট্রান্সফার হতেই পারেন, অন্য কোনো জায়গায় যেতে পারেন, তখন কিন্তু আপনি চাইলে আপনার প্রোফাইলটা আপডেট করে নিতে পারবেন এখানে আপডেটে ক্লিক করলে। এবং সেখানে গিয়ে আপনি আপনার স্টেশনগুলো চেঞ্জ করবেন, আগেও যেভাবে করেছেন সেভাবে স্টেশনগুলো যখন চেঞ্জ করে দিবেন, যেই অফিসে চাকরি করেন সেই অফিসেও ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে, কিন্তু স্টেশনগুলো চেঞ্জ করে দিবেন। উপজেলা হইতে পারে বা জেলা হইতে পারে বা অধিদপ্তর হইতে পারে, ডিভিশনও হইতে পারে, এগুলো সেই সময় কি করতে হবে, সবগুলো সিলেক্ট করে দিতে হবে যেই যেই উপজেলায় হবে। যেমন মনে করেন আমি ঢাকা ডিভিশনে চলে গেছি, তখন ঢাকা ক্লিক করতে হবে। তারপর ঢাকায় গিয়ে আমি কোন ডিস্ট্রিক্টে, তাও ঢাকা ডিস্ট্রিক্টে, এখন ধামরাই গেলাম নাকি দোহার গেলাম, কেরানীগঞ্জ গেলাম নাকি নবাবগঞ্জ গেলাম নাকি সাভারে গেলাম, সেখানে ক্লিক করতে পারি। সেই জিনিসগুলো কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসে আপনি ইনফরমেশান ক্লিক করে দিবেন। করে দেওয়ার পরেই আপনি এইভাবে এখানে আপডেটে ক্লিক করবেন,
এইবার আপনার আপডেট হয়ে গেল। যেহেতু আপনাকে এখানে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে, হয়ে গেছে আপডেট। আপডেট হয়ে যাওয়ার পর অর্থাৎ আপনি প্রোফাইলের কার্যক্রমও দেখলেন, অ্যাবাউট আজের কার্যক্রমও দেখলেন, এরপরে হচ্ছে অ্যাক্টিভিটিস ফিট, অর্থাৎ আপনি আপনার চাকুরিতে সারাদিন ব্যাপী প্রবেশ করার পর থেকে সারাদিন ব্যাপী কী ধরনের কার্যক্রম করেন, যা কার্যক্রম করেন সকল হিসাব নিকাশ এখানে থাকবে এই অ্যাক্টিভিটিস ফিডের মধ্যে। এটা হচ্ছে অ্যাক্টিভিটিস ফিড, অর্থাৎ এইটা হচ্ছে আপনার আইডি। আপনি যেটা করেছেন, ধরেন আপনি কোনো জায়গায় একটা মিটিং করেছেন, সেই মিটিংয়ের নাম দিলেন মিটিং অ্যাক্টিভিটিস, সেটা আপনি ভিজিট করতে পারেন কোনো জায়গায়, সেটা যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস হতে পারে। আপনি উপজেলায় এই কারোর সাথে ইউএনও স্যারের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলছিলেন, পরামর্শ নিচ্ছিলেন, সেটাও হতে পারে। জেলায় কোনো মিটিংয়ে যেতে পারেন, যে কোনো কিছু হতে পারে, সেটা এখানে লিখলেন। লেখার পরে ওই জায়গায় ঠিক আবারও আপনি কি করলেন, একটা ছবি আপলোড করবেন, মানে প্রমাণস্বরূপ এই ছবিটা আপনাকে তুলে ধরতে হবে। এখানে আপনি অ্যাড ফটোতে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন ক্যামেরাটা অন হয়ে যাবে। ক্যামেরার এই জায়গায় কিন্তু আপনি চাইলে কিন্তু সোজাসুজি করে নিতে পারেন, পেছন দিক থেকে তুলতে পারেন, অথবা এই জায়গায় যে এই দিকে আছে সেই দিকেও কিন্তু বলতে গেলে এইভাবে করে চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করে নিয়ে এইভাবে কাজটা করা যেতে পারে, অর্থাৎ নিজের ফেসটাও করতে পারবেন। সেই ক্ষেত্রে দুইটাই সুযোগ আছে, দুই দিক দিয়ে ছবি তুলে নিতে পারবেন। ছবি তুলে নিয়ে এইভাবেই ক্লিক করলেন, তারপরে আপনি কনফার্ম করলেন, তারপর আপনি আপলোড করলেন। আপলোড হয়ে যাচ্ছে, হয়ে গেছে, ডান অ্যাক্টিভিটিস। এইবার দেখেন এখানে যেমন দেখা যাচ্ছে আমি যে আইডিতে লগ ইন করা আছে আজকে 4/8/2024 3:11 এই ভিডিওটা করছি, সেই জন্য এখানে পুরোটাই উঠে গেছে। এবং 7/1 7/A কলেজ রোড, চিটাগং, বাংলাদেশ, অর্থাৎ এখানে ইনফরমেশনটা রয়ে গেছে। আপনি কোন স্থানে রয়েছেন, এখন কত তারিখ, কয়টা বাজে এই অ্যাক্টিভিটিসটা করেছেন, সেটা কিন্তু এখানে ইনফরমেশন থেকে গেছে। এই ক্ষেত্রে যারা এই অ্যাক্টিভিটিস ফিডের মধ্যে থাকবে, আপনার কলিগ বা অন্যরা, তারা চাইলে এখানে লাইকও দিতে পারে, ডিসলাইকও দিতে পারে, বা এখানে একটা কমেন্টও করতে পারে, অর্থাৎ মন্তব্য করতে পারে আপনার কাজটা ঠিক হয়েছে বা কেমন হলো না হলো এ বিষয়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কমেন্ট করতে পারে, আপনার কলিগরাও কমেন্ট করতে পারে, যে কেউ কমেন্ট করতে পারে। দেন কমেন্ট করার পরে উনি নেক্সট অপশন দিবে, ইয়েস বললো আপনার অ্যাক্টিভিটিসটা ওনার পছন্দ হয়েছে, বা দেখা গেছে গুড, সেন্ড করে দিলাম, কমেন্ট হয়ে গেছে। এইবার এখানে হচ্ছে এটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ কমেন্টের ডান পাশে কর্নারে দেখেন পজিটিভ নেগেটিভ। আপনার কিন্তু পজিটিভ কমেন্ট পেয়েছেন একটা, সেটা কিন্তু অলরেডি উঠে গেছে। যদি নেগেটিভ হইতো, ব্যাড হইতো, সেক্ষেত্রে যেমন দেখা যায় এখন এইবার নেগেটিভ হয়ে গেছে। ব্যাড কমেন্ট করার কারণে এখন নেগেটিভ, একজনে পজিটিভ কমেন্ট করেছে আবার আরেকজন নেগেটিভ কমেন্ট করলো, তাইলে এক এক দুইটা জিনিস হয়ে গেছে। আমরা এখন আরেকবার একটু ব্যাক করে যাচ্ছি, আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে এসে যে কাজটা করার সুযোগ আছে, আপনি এই অ্যাপ সম্পর্কে একটা রেটিং দিতে পারেন, ব্যবহার করে আপনার ভালো লাগলে। সেক্ষেত্রে আপনি এখানে এসে 1 2 3 4 4টা স্টার 5টা স্টার দিতে পারেন, আমাদেরকে উৎসাহিত করতে পারেন। এখানে কোনো কিছু লিখে ফিডব্যাক দিতে পারেন, ভেরি গুড, এক্সিলেন্ট, অনেক কিছু দিতে পারেন। তারপর সাবমিট করতে পারেন, এবং এক্ষেত্রে আমরা একটা রেট পেয়ে গেলাম, অ্যাভারেজ রেট। এরপরে চলে আসলো গুগল ম্যাপ।
আপনি যেখানে যাবেন আপনি আপনার গুগল ম্যাপটা এই জায়গা থেকে দেখে নিতে পারবেন, আর কোনো জায়গা থেকে খোঁজাখুঁজি করতে হবে না। আপনি কোন জায়গায় আছেন না আছেন পুরো জিনিসগুলো এখান থেকে চাইলে কিন্তু গুগল ম্যাপটা দেখে নিতে পারেন। অর্থাৎ এই অ্যাপসে এই গুগল ম্যাপটা অ্যাড করা গিয়েছে। ওয়েদার জানতে পারেন, একদম সব কিছুই এখান থেকে খুঁজে খুঁজে নিতে পারেন। ঢাকার অবস্থা কি সেটাও খুঁজে নিতে পারেন আপনি। বর্তমানে 4 আগস্টের ঢাকায় কি অবস্থা আছে, কত ডিগ্রি সেন্টিগ্রেডে আছে সেটা পর্যন্ত লেখা আছে, কত ফিল হচ্ছে সেটাও লেখা আছে, প্রেশার কত সেটাও, অর্থাৎ পুরো মিনিমাম টেম্পারেচার কত, সব কিছু এখানে আপনি খুঁজে পেতে পারেন। যে কোনো ডিস্ট্রিক্ট, যে কোনো ডিভিশন সব কিছু এই জায়গা থেকে খুঁজতে পারেন, এই সুযোগটাও এখানে রয়েছে। এরপরে আসছে আমাদের মেন অ্যাক্টিভিটিস। মেন অ্যাক্টিভিটিসটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। এটা যেহেতু একটা হাজিরা হিসাবেও কিন্তু কাজ করছে। এই অ্যাটেন্ডেন্সে ক্লিক করছেন যখন, আমরা এই জায়গায় চলে আসলাম। অ্যাটেন্ডেন্সে এসে শুরুতেই আপনি যেই কাজটা করবেন, অ্যাটেন্ডেন্স ফিট এই জায়গায় না গিয়ে আপনি সকালবেলা 8:45 থেকে 9:15 মধ্যে আপনাকে অফিসে প্রবেশ করতে হবে। যেহেতু সরকারি বিধি অনুযায়ী 9:15 মধ্যে অফিসে প্রবেশ করার নিয়ম আছে। যখনই 8:45 থেকে 9:15 মধ্যে আপনি এখানে এন্ট্রি দিবেন, তখনই ক্লিক করে আপনার এন্ট্রিটা দিতে পারবেন। কিন্তু এখন যেহেতু রাত হয়ে গেছে, টাইমটা হয় না, সেই জন্য এখানে এন্ট্রি করার মতো আপনার সুযোগ নাই। অর্থাৎ 9:15 হয়ে গেলে সেক্ষেত্রেও পারবেন না, 8:45-এর আগে 8:44 আপনি এন্ট্রি দিতে পারবেন না। এই 30 মিনিটের ভিতরে এন্ট্রি দিতে হবে। আর এরপরে এটা হবে রেগুলার এন্ট্রি। আর যদি দেরি করে ফেলেন 9:16 থেকে 10টা পর্যন্ত আপনি যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি দেরিতে দিতে পারেন, টাইম ইজ ওভার, সেই জন্য এখানে আসছে না। তারপরে সেই সুযোগটা এখানে আছে, সেটা কিন্তু লেট হিসাবের মধ্যে রয়ে যাবে। আর আপনি দুপুরে আপনার অফিস আওয়ার অনুযায়ী আপনি এক্সিস্টিং টাইম 3টা থেকে 3:30তে বের হন, নাকি 5টা থেকে বা তারপরে, সেটা যেটা বের হবেন। অনেকের অফিস 3টা থেকে 3:30 পর্যন্ত আছে, সেই জন্য এটার একটা অপশন রাখা হয়েছে। আবার অনেকের 5টার পরে অফিস শেষ করা, 5টায় শেষ, সেই জন্য এটার সুযোগ আছে। অর্থাৎ এটাও ক্লিক আফটার 5 PM এটা করার সুযোগ রয়েছে। ঠিক একই রকম এরপরে আসছে এখানে অনেকগুলো লিভ আমরা এখানে সংযুক্ত করেছি এই অ্যাপের মধ্যে। ছুটিগুলো কিভাবে আপনি কাটাবেন, আপনার ছুটি অ্যাপ্রুভ করবে, যতগুলো ছুটি অ্যাপ্রুভ হবে সেগুলো সব এখানে ইনফরমেশনটা থাকবে। যে ছুটিগুলোই অ্যাপ্রুভ করবে, আপনি ছুটি নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে, সেটা এখানে লিখে দিবেন। ছুটির দরকার এখানে লিখে দিবেন কত তারিখ থেকে কত তারিখ ছুটিতে আছেন। 12 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনি ছুটিতে আছেন, কোন মাস সেটা লিখে দিতে পারেন। আবার দরখাস্তটা অনুমোদন যেটা হয়ে আসছে সেই জিনিসটাও এখানে লিখে দিতে পারেন। এখানে ছবিটা তুলে, দরখাস্তের ছবি তুলে যখন আপনি দিয়ে দিবেন, তখন এখানে আপলোড করে দেওয়ার সুযোগ হবে। কনফার্ম করে নিলাম দরখাস্ত। ঠিক এইভাবে গিভ অ্যাটেন্ডেন্সে এখানে ক্লিক করবেন, এটা হিসাবের মধ্যে চলে আসবে। অর্থাৎ আপনার অ্যাপ্রুভ লিভও এই জায়গায় করা সম্ভব হচ্ছে। শুধু অ্যাপ্রুভ লিভে এইটা আসবে তা নয়, আরও আছে, এইভাবে করে আসতে থাকবে। রেকর্ডের মধ্যে এটা থেকে যাবে লিভের মধ্যে। যেমন এখানে আপনি স্টেশন লিভ করবেন, কোনো ট্রেনিং পারপাসে স্টেশনটা লিভ করবেন, ত্যাগ করবেন, ওয়ার্কশপে যাবেন, চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন, চট্টগ্রামের কোনো একটা উপজেলা থেকে শহরে আসবেন বা অন্য কোনো উপজেলায় যাবেন, সেটাও কিন্তু এখানে এটা দিয়ে করা যাবে। আর্জেন্ট লিভ লাগলে সেটা এখানে আর্জেন্ট লিভের মধ্যে ক্লিক করে পারবেন। তারপর কোনো অর্জিত ছুটি লাগলে সেটাও এখান থেকেই করতে পারবেন। এক্সট্রা অর্ডিনারি ছুটি লাগলে সেখানে, স্টাডি ছুটির জন্য এটা করতে পারবেন, শিক্ষা ছুটি, নট লিভ নট ডিউ যেটা আছে সেটা, পোস্ট রিটায়ারমেন্ট লিভ অর্থাৎ পিআরএলের, ক্যাজুয়াল লিভ, প্রত্যেকটা লিভের ইনফরমেশন এখানে আছে। সেগুলো অনুযায়ী কিন্তু আপনি এই জিনিসগুলো করে ফেললে সবগুলো ইনফরমেশন থাকবে, ম্যাটারনিটি লিভ পর্যন্ত সবটাই রয়ে যায়। এবং দিন শেষে হচ্ছে এগুলো সবগুলোর হিসাবটা কিন্তু রয়ে যাবে এই ডেইলি রিপোর্টের মধ্যে। ডেইলি রিপোর্টটা অর্থাৎ সারাদিনের অ্যাক্টিভিটিসগুলো এই অ্যাটেন্ডেন্স ফিট, এরপরে আমরা এই অ্যাটেন্ডেন্স ফিটে গিয়ে আমরা কিন্তু সবগুলো দেখতে পারি। যে কেউ দেখতে পারে, আপনার কলিগরা দেখতে পারে, অন্য কলিগরা দেখতে পারে। এইখানের মধ্যে কখন কোথায় গিয়েছেন, কাজ করেছেন, এগুলো সব কিছু এখানে দেখা সম্ভব। এরপরে যেটা আসছে এখানে ডেইলি রিপোর্ট, মান্থলি রিপোর্ট, ইয়ারলি রিপোর্ট, ভিউ ইউজার্স অ্যাটেন্ডেন্স, এই জিনিসগুলো কিন্তু সব কিছু দেখার সুযোগ রয়েছে শুধু যিনি অ্যাডমিন অর্থাৎ
আপনার অথরিটি যিনি রয়েছেন তিনি দেখতে পারবেন। উপজেলা পর্যায়ে উপজেলা অফিসার, জেলা পর্যায়ের অফিসার এবং অধিদপ্তর থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত যারা যারা সিনিয়র রয়েছেন, যাদেরকে অ্যাপ্রুভাল অথরিটি দেওয়া হয়েছে, অ্যাডমিন অথরিটি দেওয়া হয়েছে, তারা এই সব জিনিসগুলো দেখতে পারবে। অর্থাৎ আপনি কোন দিনে উপস্থিত ছিলেন, অনুপস্থিত ছিলেন, ডেইলি রিপোর্টও পাবেন, সারাদিন কি কাজ করেছেন না করেছেন, মান্থলি কি কাজ করেছেন না করেছেন, অনুপস্থিত কতদিন ছিলেন না ছিলেন, সব কিছু এখানে দেখা সম্ভব। যেমন অ্যাডমিন এখানে যেই কাজটা করবেন দেখবেন সেটা হচ্ছে এই যেমন কোনো ইউজার সম্পর্কে জানার জন্য ভিউ ইউজার্স অ্যাটেন্ডেন্স এখানে ঢুকার পরে সিলেক্ট করতে পারবেন ডিভিশন অনুযায়ী, উনি এখান থেকে খুঁজে বের করতে পারেন, উনি ডেজিগনেশন অনুযায়ী খুঁজে বের করতে পারেন, এই সুযোগটা রয়েছে। অর্থাৎ এই জিনিসগুলো অ্যাডমিন করবেন। এই জন্য অ্যাডমিনের বিষয়টা এখানে আর উপস্থাপন করছি না, এখানে পুরোটাই হচ্ছে যারা ইউজার তাদের জন্যই। এতটুকু পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।